morning. আচ্ছা শুরু করছি তাহলে। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আজকে হচ্ছে এমসিকিউ নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? যতটা পড়া হয়েছে তার মধ্যে তোমার মাল্টিপল প্রেগন্যান্সি বাদে বাকিটা আজকে ডিসকাস করব। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে হাইপার এমএসিস গ্র্যাভিডেরাম ইজ ক্যারেক্টারাইজড বাই অপশন এ mild nausea only, option B excessive vomiting causing dehydration, option C vomiting only after meals, option D normal pregnancy symptoms. হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, এক্সেসিভ ভমিটিং কজিং ডিহাইড্রেশন। আচ্ছা এবার দেখো হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম ইউজুয়ালি বিগিনস অ্যাট অপশন এ 20 weeks, option B 6 to 8 weeks, option C 30 weeks, option D at labor. হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, 6 to 8 weeks। এবার দেখো থার্ড কোশ্চেন, হুইচ হরমোন ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম? অপশন এ প্রোজেস্টেরন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি এইচসিজি, অপশন ডি অক্সিটোসিন। হ্যাঁ, অপশন সি হচ্ছে কারেক্ট, বিটা এইচসিজি। এবার দেখো a woman with hyperemesis gravidarum commonly develops option A hypertension, option B ketonuria, option C proteinuria, option D glycosuria. হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম, হাইপারটেনশন হবে না। হাইপারেমেসিস গ্র্যাভিডেরামে কিটোনিউরিয়া ডেভেলপ করে, যেহেতু তার হচ্ছে যে ভমিটিং করার ফলে সে খেতে পাচ্ছে না, তার ফলে তার ফ্যাট যেটা স্টোর থাকে সেটা ভেঙে তাকে এনার্জি দিতে হয়। এবার সেই জন্য তার মধ্যে কিটোন বডি ডেভেলপ হচ্ছে, তাই জন্য সেই কিটোন বডিগুলো যখন ইউরিন দিয়ে বেরোচ্ছে সেটাকে কিটোনিউরিয়া বলা হয়, কিটোনিউরিয়া ডেভেলপ করে। তারপরে দেখো দ্য মোস্ট কমন কমপ্লিকেশন ইজ polyhydramnios, dehydration, placenta previa, PROM, premature rupture of membrane. অপশন বি হচ্ছে কারেক্ট, ডিহাইড্রেশন। তারপরে দেখো নাম্বার 6 কি বলছে, হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইজ কমন? কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কমন? হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপার ক্যালসেমিয়া, হাইপার ন্যাট্রিমিয়া। আচ্ছা হাইপার ক্যালিমিয়া মানে কি বলো? হাইপার ক্যালেমিয়া মানে কি? আর হাইপার ক্যালসেমিয়া মানে? আচ্ছা আর হাইপার ন্যাট্রিমিয়া মানে? না, হাইপার মানে হাই, ঠিক আছে। আচ্ছা হাইপার ন্যাট্রিমিয়া মানে? হ্যাঁ, যখন সোডিয়াম লেভেলটা বাড়ছে। তাহলে এখানে কি হবে, কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে? না, অপশন এ হবে না, হাইপোক্যালেমিয়া হবে। ভমিটিং বেশি হলে সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম লেভেলটা কমে যায়, হাইপোক্যালেমিয়া হবে। নেক্সট দেখো, দ্য ফার্স্ট প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন ইজ অপশন এ encourage oral feeding, option B assess hydration status, option C give laxatives, option D encourage exercise. অপশন বি হচ্ছে কারেক্ট, অ্যাসেস হাইড্রেশন লেভেল। যেহেতু ভমিটিং হয়ে যাচ্ছে সেই জন্য আগে তার হাইড্রেশন লেভেলটাকে দেখতে হবে যে ডিহাইড্রেশন ডেভেলপ করছে কিনা, তাহলে তার ম্যানেজমেন্ট আগে করতে হবে, ঠিক আছে। IV fluid commonly administered is DNS, normal saline with vitamins, blood আর ক্যালসিয়াম গ্লুকোনেট।
একদম অপশন বি হচ্ছে কারেক্ট, নর্মাল স্যালাইন উইথ ভিটামিনস। এখানে কোন ভিটামিনটা হচ্ছে ডেফিসিয়েন্সি হয়ে থাকে বেশি? B1, B1 এর ডেফিসিয়েন্সি হয়। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হুইচ ভিটামিন শুড বি গিভেন বিফোর গ্লুকোজ ইনফিউশন? ঠিক আছে, ভিটামিন এ, ভিটামিন ডি, থায়ামিন, ভিটামিন B1 আর ভিটামিন কে। হ্যাঁ, অপশন সি হচ্ছে কারেক্ট, ভিটামিন B1 দেওয়া হয়, নাহলে ওয়ার্নিশ এনকেফ্যালোপ্যাথি, বেরি এগুলো ডেভেলপ করতে পারে। ভিটামিন B1 এখানে খুব ইম্পর্টেন্ট। দেখো নেক্সট বলছে এ সিভিয়ার কমপ্লিকেশন ইজ, আচ্ছা, ওয়ার্নিক্স এনকেফ্যালোপ্যাথি, প্লাসেন্টা অ্যাক্রিটা, পিপিএইচ আর কড প্রোলাপস। হ্যাঁ, ওয়ার্নিক্স এনকেফ্যালোপ্যাথি। আচ্ছা নেক্সট দেখো, দ্য ইউরিন ফাইন্ডিংস সাজেস্টিভ অফ স্টারভেশন ইজ, গ্লুকোজ, কিটোন বডিজ, প্রোটিন না আরবিসি? হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, কিটোন বডি। আচ্ছা এবার দেখো 12 কি বলছে, হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম মে কজ, অপশন এ ওয়েট গেন, অপশন বি ওয়েট লস, অপশন সি ওবেসিটি, অপশন ডি ইডিমা অনলি? হ্যাঁ, ওয়েট লস। তারপরে দেখো মোস্ট এফেক্টিভ অ্যান্টিএমেটিক ইজ অনডেনসেট্রন, অক্সিটোসিন, মিথাইল আর্গোমেট্রিন, মিজোপ্রস্টল? হ্যাঁ, অনডেনসেট্রন, অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে দেখো হুইচ অ্যাসিড বেস ইমব্যালেন্স অকার? ঠিক আছে, মেটাবলিক অ্যালকালোসিস না মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস না রেসপিরেটরি অ্যালকালোসিস? হ্যাঁ, অ্যাসিডোসিস ডেভেলপ করছে এখানে। ঠিক আছে, এখানে অ্যাসিডোসিস ডেভেলপ করে, তাই জন্য মেটাবলিক অ্যাসিডোসিস। যেহেতু ভমিটিং হচ্ছে তাই মেটাবলিক অ্যাসিডোসিস। এক সেকেন্ড একটু ওয়েট করো, হ্যাঁ। এই শোনো, এটা যে হচ্ছে হুইট অ্যাসিড বেস ইমব্যালেন্স অকার, সেটা কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস হবে, ঠিক আছে, মেটাবলিক অ্যাসিডোসিস নয়। কেন অ্যালকালোসিস হচ্ছে বলো তো? কেননা যেহেতু বেশি ভমিটিং হচ্ছে, তাই জন্য স্টমাক থেকে যে হাইপোক্লোরিক অ্যাসিডটা আছে না, সেটা হচ্ছে যে লস হয়ে যায়, সেই জন্য তোমার অ্যালকালোসিস ডেভেলপ করছে। ঠিক আছে, স্টমাক থেকে হাইপোক্লোরাইড যে অ্যাসিডটা আছে, সেই অ্যাসিডটা লস হয়ে যাচ্ছে, সেই জন্য অ্যালকালোসিস ডেভেলপ করছে, অ্যাসিড কমে যাচ্ছে বলে। ঠিক আছে, এটা মেটাবলিক অ্যালকালোসিস হবে। হ্যাঁ, আমারও ডাউট লাগলো বলে আমি সেই জন্য চেক করলাম এটা।
আচ্ছা দেখো, তারপরে 15 কি বলছে, which condition is associated with increased risk? হাইডেটিফর্ম মোল, হাইরয়েড, প্লাসেন্টা প্রিভিয়া, পিআরওএম। হ্যাঁ, হাইডেটিফর্ম মোল। তারপরে নেক্সট দেখো, গোল স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট ইনক্লুডস, ঠিক আছে, এর মধ্যে দেখো আইভি ফ্লুইডস অ্যান্ড অ্যান্টিএমেটিক্স। আচ্ছা তোমাদের যে আনসার শিটটা পাঠিয়েছি না, তাতে একবার দেখে নেবে তো ওটা কি করা আছে, ওই অপশনটা হয়তো ভুল লেখা হয়ে যেতে পারে, ঠিক আছে, কোনো কপি হয়তো ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে একবার একটু দেখে নেবে, ওটা কারেক্ট করে নেবে, ওটা মেটাবলিক অ্যালকালোসিস হবে, একটু নোট ডাউন করে রাখো কোথাও, মেটাবলিক অ্যালকালোসিস হবে 14 টা। আচ্ছা তারপরে দেখো কি বলছে, গোল স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট ইনক্লুড কি কি, আইভি ফ্লুইডস অ্যান্ড অ্যান্টিএমেটিক্স, ইমিডিয়েট সিজারিয়ান সেকশন, ফরসেপস ডেলিভারি আর অক্সিটোসিন ইনফিউশন। অপশন এ হচ্ছে কারেক্ট, আইভি ফ্লুইড আর অ্যান্টিএমেটিক্স দিতে হবে। এবার দেখো, অ্যাবর্শন ইজ ডিফাইন্ড অ্যাজ প্রেগনেন্সি লস বিফোর 22 উইকস, 28 উইকস, 32 উইকস আর 37 উইকস। অপশন এ হচ্ছে কারেক্ট, 22 উইকস। তাহলে ভায়াবিলিটি পিরিয়ড যারা জিজ্ঞেস করছিলে তারা তাহলে ক্লিয়ার হয়েছে, ভায়াবিলিটি পিরিয়ড হচ্ছে 22 উইকস এর পরে যদি প্রেগনেন্সিটা সার্ভাইভ হয় তখন সেটা ভায়াবিলিটি পিরিয়ড ক্রস করছে, ঠিক আছে, 22 উইকসটাকে বলছে ভায়াবিলিটি পিরিয়ড। আচ্ছা এবার দেখো, মোস্ট কমন কজ অফ স্পন্টেনিয়াস অ্যাবর্শন ইজ, স্পন্টেনিয়াস অ্যাবর্শনের মোস্ট কমন কজ, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, ইনফেকশন। হ্যাঁ এই হচ্ছে কারেক্ট, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। নেক্সট দেখো বলছে ভ্যাজাইনাল ব্লিডিং উইথ ক্লোজ সার্ভাইকাল অজ ইন্ডিকেটস, ঠিক আছে, সার্ভাইকাল অজটা ক্লোজ আছে, তাহলে সেক্ষেত্রে থ্রেটেন্ড অ্যাবর্শন না কমপ্লিট অ্যাবর্শন না সেপটিক অ্যাবর্শন না মিসড অ্যাবর্শন। হ্যাঁ অপশন এ হচ্ছে কারেক্ট, থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শনে ভ্যাজাইনাল ব্লিডিং হয় কিন্তু তখনও সার্ভাইকাল অজ কিন্তু ক্লোজ থাকে। আর যেটা তোমার কমপ্লিট অ্যাবর্শন, সেখানে হচ্ছে তোমার ভ্যাজাইনাল ব্লিডিংটাও স্টপ হয়ে যাচ্ছে, আর এটা সার্ভাইকাল অজ ক্লোজ হয় কিন্তু তার সাথে সাথে ভ্যাজাইনাল ব্লিডিংটাও চলে যায়, সেজন্য এটা থ্রেটেন্ড অ্যাবর্শন। এবার দেখো, সার্ভিক্স ইজ ওপেন উইথ ইনএভিটেবল প্রেগনেন্সি লস, ঠিক আছে, সেক্ষেত্রে থ্রেটেন্ড না ইনএভিটেবল না মিস না কমপ্লিট, না অপশন বি ইনএভিটেবল প্রেগনেন্সি, আর এখানে সার্ভিক্সটা ওপেন থাকে। ইনএভিটেবল মানে হচ্ছে আর কোনো মতেই প্রেগনেন্সিটা কন্টিনিউ করা সম্ভব নয়, ইররিভার্সেবল নয়, ঠিক আছে। আচ্ছা সেটা হচ্ছে তোমার ইনএভিটেবল অ্যাবর্শনটা এটা। এবার 21 দেখো, প্রোডাক্ট অফ কনসেপশন কমপ্লিটলি এক্সপেলড, মিসড, কমপ্লিট, থ্রেটেন্ড আর সেপটিক। অপশন বি হচ্ছে কারেক্ট। তারপরে দেখো, রিটেন্ড প্রোডাক্টস আফটার পার্সিয়াল এক্সপালশন ইন্ডিকেট, ঠিক আছে, কমপ্লিট অ্যাবর্শন না ইনকমপ্লিট অ্যাবর্শন না মিসড অ্যাবর্শন না থ্রেটেন্ড অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শন, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, মিসড অ্যাবর্শন মিনস fetus dead but retained, excessive bleeding, infection, open cervix। হ্যাঁ অপশন এ হচ্ছে কারেক্ট, ফিটাস ডেথ হয়ে গেছে কিন্তু তাও রিটেন করছে ইউটেরাইন ক্যাভিটিতে। আচ্ছা তারপরে নেক্সট দেখো, সেপটিক অ্যাবর্শন ইজ ক্যারেক্টারাইজড বাই ফিভার, ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন, পলিউরিয়া। অপশন এ ফিভার। তারপরে দেখো 25 কি বলছে, ড্রাগ কমনলি ইউজড ফর মেডিকেল অ্যাবর্শন, অক্সিটোসিন, মিফিপ্রিস্টন, ম্যাগনেসিয়াম সালফেট, টার্বুটালিন।
মেডিকেল অ্যাবর্শন যেহেতু বলছে সেই জন্য এখানে তোমার মোস্ট কমনলি যেটা দেওয়া হয় সেটা হলো মিফিপ্রিস্টন দেওয়া হয়, ঠিক আছে। অপশন বি হচ্ছে কারেক্ট। আর মিফিপ্রিস্টন ইজ ফলোড বাই অক্সিটোসিন, না মিজোপ্রস্টল, না মিথাইল আর্গুমেট্রিন, না প্রোজেস্টেরন। হ্যাঁ, তোমার মিফিপ্রিস্টন দেওয়ার পর মিজোপ্রস্টল দেওয়া হয়, ঠিক আছে। মিফিপ্রিস্টন ফলোড বাই মিজোপ্রস্টল। এবার দেখো বলছে RH নেগেটিভ ওমেন আফটার অ্যাবর্শন রিকোয়ার ইনসুলিন, অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন, ম্যাগনেসিয়াম সালফেট, অক্সিটোসিন। অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন। তারপরে দেখো মোস্ট কমন সিমটমস অফ অ্যাবর্শন, ভ্যাজাইনাল ব্লিডিং, কনভালশন, চেস্ট পেন, হিমাচুরিয়া। ভ্যাজাইনাল ব্লিডিং। নেক্সট দেখো সার্ভিক্স রিমেন্স ক্লোজড ইন থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, সেপ্টিক অ্যাবর্শন। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট। তারপর নেক্সট দেখো ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন ইজ কমনলি ডান ফর মিসড অ্যাবর্শন, ডরমান লেবার, এক্লাম্পসিয়া আর প্লাসেন্টা প্রিভিয়া। মিসড অ্যাবর্শনে করা হয়। তারপরে বলছে হুইচ ইজ নট আ টাইপ অফ স্পন্টেনিয়াস অ্যাবর্শন, থ্রেটেন্ড, মিসড, সেপ্টিক আর ইলেকটিভ। কোনটা স্পন্টেনিয়াস অ্যাবর্শন নয়? দেখো থ্রেটেন্ডও স্পন্টেনিয়াস অ্যাবর্শন, মিসড অ্যাবর্শনটাকেও স্পন্টেনিয়াস অ্যাবর্শন বলছে, সেপ্টিকটাও স্পন্টেনিয়াস অ্যাবর্শন, আর ইলেকটিভটা নয়, ঠিক আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট। এবার 32 কি বলছে দেখো, হ্যাবিচুয়াল অ্যাবর্শন মিনস, বলছে 2 abortions, 3 or more consecutive abortions, once abortion, আর 4 abortion after delivery। থ্রি or more consecutive abortionকে habitual abortion বলছে, ঠিক আছে। অপশন বি হচ্ছে কারেক্ট। হেভি ব্লিডিং আফটার অ্যাবর্শন মেনলি অকার্স, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন আর থ্রেটেন্ড অ্যাবর্শন। হ্যাঁ, ইনকমপ্লিট অ্যাবর্শন, যেহেতু প্রোডাক্টটা তখনও কিছুটা রয়ে গেছে এবং হচ্ছে যে কিছুটা এক্সপেলড হয়েছে, কিছুটা যেহেতু রয়ে যাচ্ছে সেই জন্য এখানে ব্লিডিংটা বেশি হয়। তারপরে দেখো ইনফেকশন ইজ মোস্ট কমন ইন সেপ্টিক অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন। সেপ্টিক অ্যাবর্শন। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং অবজারভেশন আফটার অ্যাবর্শন, কি দেখতে হবে অ্যাবর্শনের পর? ভ্যাজাইনাল ব্লিডিং, হেয়ার ফল, ওয়েট গেইন আর ভিশন। ভ্যাজাইনাল ব্লিডিং দেখতে হবে। তারপরে দেখো বেস্ট ইনভেস্টিগেশন ফর রিটেন প্রোডাক্টস, চেস্ট এক্সরে, আল্ট্রাসাউন্ড, ইসিজি, সিটি ব্রেন। আল্ট্রাসাউন্ড করা হয়। তারপরে দেখো মোস্ট কমন সাইট অফ একটোপিক প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সির মোস্ট কমন সাইট কোনটা? ওভারি, অ্যাম্পুলা অফ ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স, অ্যাবডোমেন। আনসার বি, অ্যাম্পুলা অফ ফ্যালোপিয়ান টিউব। এবার দ্য ক্লাসিক্যাল ট্রায়াড ইনক্লুডস, একটোপিক প্রেগনেন্সিতে যে তিনটে সিমটমস হয়ে থাকে সেটা কি কি? ফিভার, কাফ, ভমিটিং, অ্যামনোরিয়া, অ্যাবডোমিনাল পেন, ভ্যাজাইনাল ব্লিডিং, ইডিমা, হেডেক, প্রোটিনিউরিয়া, চেস্ট পেন, ডিপসনিয়া, কাফ। হ্যাঁ, এখানে অ্যামেনোরিয়া, অ্যাবডোমিনাল পেন আর ভ্যাজাইনাল ব্লিডিং। অপশন বি হচ্ছে কারেক্ট। তারপরে দেখো মোস্ট কমন কজ ইজ টিউবার ড্যামেজ ডিউ টু পিআইডি। আনসারগুলোকে কাট করলাম তো তাও আবার। আচ্ছা, হাইপার টেনশন, ডায়াবেটিস, থাইরয়েড। এই আনসারগুলোর দিকে তাকাবে না, ঠিক আছে। মোস্ট কমন কজ হচ্ছে টিউবার ড্যামেজ ডিউ টু পিআইডি। তারপরে দেখো বলছে শোল্ডার টিপ পেন ইন্ডিকেটস appendicitis, diaphragmatic irritation from interperitoneal bleeding, UTI, placenta previa.
হ্যাঁ, এটা পড়াবার সময়ও বলেছিলাম, যেহেতু ডায়াফ্রামেটিক ইরিটেশন হচ্ছে, নার্ভটাকে সেটা হচ্ছে স্টিমুলেট করে এবং সেই থেকে হচ্ছে শোল্ডার টিপে পেন হয়। তারপরে দেখো বেস্ট ইনভেস্টিগেশন কি, ইসিজি না ট্রান্সভাজানাল আল্ট্রাসাউন্ড না চেস্ট এক্সরে না এমআরআই ব্রেন? টিভিএস করা হচ্ছে। তারপরে দেখো ড্রাগ ইউজড ফর আনরাপচার এক্টোপিক প্রেগনেন্সি, কি ড্রাগ ইউজ করা হয়? মিথোট্রেক্সেট, অক্সিটোসিন, মিজোপ্রসল, ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ, অপশন এ মিথোট্রেক্সেট। সবসময় মনে রাখবে আনরাপচার এক্টোপিক প্রেগনেন্সিতে মিথোট্রেক্সেট দেওয়া হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বলছে রাপচার এক্টোপিক প্রেগনেন্সি প্রেজেন্টস উইথ সিভিয়ার অ্যাবডোমিনাল পেন অ্যান্ড শক, হাইপারটেনশন অনলি, পলিউরিয়া, হেডেক। সিভিয়ার অ্যাবডোমিনাল পেন অ্যান্ড শক, এটা হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টিউব ইজ কল্ড সালপিঙ্গোস্টোমি, সালপিনজেক্টমি, উফরেক্টমি, হিস্টেরেক্টমি। আচ্ছা, সালপিঙ্গোস্টোমি কাকে বলে? সালপিঙ্গোস্টোমি মানে সালপিঙ্গোস্টোমি মানে হলো যখন ফ্যালোপিয়ান টিউবে ইনসিশন দেয়া হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হয় সালপিঙ্গোস্টোমি। ওস্টোমি, ওস্টোমি মানে হচ্ছে ইনসিশন দিয়ে ওপেন যখন করা হচ্ছে, ঠিক আছে, এটা হলো সালপিঙ্গোস্টোমি। আর সালপিনজেক্টমি মানে রিমুভ করা হচ্ছে যখন। হ্যাঁ, ওপেনিং অফ টিউবটা হচ্ছে সালপিঙ্গোস্টোমি, সালপিনজেক্টমি মানে হচ্ছে রিমুভ করা হচ্ছে টিউবটাকে। উফরেক্টমি বলো, উফরেক্টমি মানে? উফরেক্টমি মানে হ্যাঁ ওভারি, ওভারি রিমুভাল। আর হিস্টেরেক্টমি মানে ইউটেরাস রিমুভ করে যখন। ঠিক আছে, এবার দেখো বলছে আর্লিয়েস্ট সিমটমস অফ এক্টোপিক প্রেগনেন্সি, অ্যামনোরিয়া, সিজার, ইডিমা, পলিউরিয়া। অ্যামেনোরিয়া। আর কার্ডোসিনথেসিস ডিটেক্টস ইউরিন, ব্লাড ইন পাউচ অফ ডগলাস, সিএসএফ, অ্যামনিওটিক ফ্লুইডস। হ্যাঁ, সেদিনকে আমি বলেছিলাম যে এটা হচ্ছে ব্লাড আছে কিনা, রাপচার হয়ে গেছে কিনা, সেটা হচ্ছে ডিটেক্ট করার জন্য কার্ডোসিনথেসিস করা হয়। অপশন বি হচ্ছে কারেক্ট। তারপরে দেখো মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন ইজ ইনফার্টিলিটি, টিউবার রাপচার উইথ হেমারেজিক শক, ফিভার, অ্যানিমিয়া অনলি। ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি নয়, এটা টিউবার রাপচার উইথ হেমারেজিক শক, মানে ইমিডিয়েট যেটা হয়ে থাকে কমপ্লিকেশন। ইনফার্টিলিটি তো লেটে হবে, ঠিক আছে, আর ইমিডিয়েট যেটা হয়ে থাকে টিউবার রাপচার হয়ে যেতে পারে, সেই সাথে হেমারেজিক শক ডেভেলপ করতে পারে, যেহেতু বেশি ম্যাসিভ ব্লিডিং হচ্ছে টিউবার রাপচার হয়ে যাওয়ার পর, সেই থেকে হেমারেজিক শক হতে পারে, ঠিক আছে। আর ইনফার্টিলিটি হচ্ছে লেটে ডেভেলপ করতে পারে, লেট কমপ্লিকেশন যদি হয় তখন ইনফার্টিলিটি। দেখো তারপরে বলছে প্রায়োরিটি নার্সিং ম্যানেজমেন্ট ইন রাপচার এক্টোপিক প্রেগনেন্সি ইজ ওরাল ফ্লুইডস, ইমিডিয়েট রিসাসিটেশন অ্যান্ড সার্জারি, বেড রেস্ট অনলি, আর আয়রন ট্যাবলেটস। দেখো রাপচার যেহেতু হয়ে গেছে সেই জন্য সব থেকে বেস্ট এখানে ইমিডিয়েট রিসাসিটেশন করতে হবে এবং সার্জারি করতে হবে, ঠিক আছে। তার তো প্রচুর ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে তাকে ইমিডিয়েট রিসাসিটেশন করে সার্জারি করতে হবে। আচ্ছা, দেন বলছে দেখো হাইডেটিফর্ম মোল ইজ আ টাইপ অফ এক্টোপিক প্রেগনেন্সি, জেস্টেশনাল টোপোব্লাস্টিক ডিজিজ, প্লাসেন্টা প্রিভিয়া, আর অ্যাবর্শন। জেস্টেশনাল টোপোব্লাস্টিক ডিজিজ। এখানে টোপোব্লাস্ট গুলো কি হয়, কি চেঞ্জেস হয়ে থাকে টোপোব্লাস্টের? কি চেঞ্জেস হয়ে থাকে টোপোব্লাস্টের? অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, ঠিক আছে। আর এমব্রায়ো কোথা থেকে ডেভেলপ করে বলেছিলাম?
ইনার সেল মাস থেকে। আর এটা তোমার হচ্ছে গ্রেপস লাইক স্ট্রাকচার ডেভেলপ করে, গ্রেপস এর মতো। এটা হচ্ছে এই টার্মটাও খুব ইম্পর্টেন্ট যে গ্রেপস এর মতো স্ট্রাকচার ডেভেলপ করছে, তাহলে সেটা হচ্ছে হাইডিটিফর্ম মোল বা মোলার প্রেগন্যান্সি। আচ্ছা, তারপরেরটা দেখো বলছে কমপ্লিট মোল ইউজুয়ালি হ্যাজ হুইচ ক্যারিওটাইপস? 46XX প্যাটার্নাল অরিজিন, 46YY ম্যাটার্নাল অরিজিন, 69XXX আর 45XO। কমপ্লিট মোলে মানে এখানে ওভামের মধ্যে কোনো ক্রোমোজোম থাকছে কি কমপ্লিট মোলে? থাকে না। পুরো হচ্ছে যে ক্রোমোজোমটা সেটা পুরোটাই থাকে প্যাটার্নাল অরিজিন, তাই তো? হ্যাঁ, প্যাটার্নাল অরিজিন থাকে, এবার সেই জন্যই এখানে কোনো ফিটাল টিস্যু থাকে না, এখানে হচ্ছে পুরোটাই শুধু প্লাসেন্টাল অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, এমটি ওভাম থাকে। আর যেহেতু মেটার্নাল কোনো ক্রোমোজোম থাকছে না, সেই জন্য ফিটাল টিস্যু ডেভেলপ হয় না কমপ্লিট মোলে, ঠিক আছে? কেননা মেটার্নাল জিন আর প্যাটার্নাল জিন এই দুটোই দরকার ফিটাল গ্রোথের, নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। যেহেতু মেটার্নাল কোনো ক্রোমোজোম থাকছে না, সেই জন্য এখানে ফিটাল টিস্যু ডেভেলপ হয় না। আর প্লাসে তোমার প্যাটার্নাল যে ক্রোমোজোমটা সেটা মেনলি প্লাসেন্টাকে গ্রোথ করতে হেল্প করে, সেই জন্য এখানে প্লাসেন্টার অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে। আচ্ছা, তারপরে এটা দেখো বলছে পার্শিয়াল মোল কমনলি হ্যাজ হুইচ ক্যারিওটাইপস? 46XX, 46XY, 69XXY আর 45XO। 69XXY কি করে 69XXY হচ্ছে বলো? মাইক অন আছে, কেউ বলতে পারো ট্রিপল কিভাবে হচ্ছে? জোরে বলো, জোরে বলো। 23 sperm plus 23 sperm plus 23 ovum। হ্যাঁ, বলছি 23 স্পাম আর 23 স্পাম, এটা হচ্ছে তাহলে দুটো স্পাম থাকে কিন্তু এখানে, কিন্তু ওই একটা 23 ক্রোমোজোমই কিন্তু সেম কপিজ ডেভেলপ করে না, এখানে দুটো স্পাম দ্বারা এটা ফার্টিলাইজড হচ্ছে, ঠিক আছে? দুটো স্পাম দ্বারা যখন একটা ওভাম যখন ফার্টিলাইজড হয়, তাই জন্য 69 হচ্ছে। হ্যাঁ, দুটো স্পাম একটা ওভাম। এখানে অ্যাবনর্মালিটিটা হচ্ছে দুটো স্পাম এখানে ফার্টিলাইজেশন করছে একটা ওভামকে, সেক্ষেত্রে এটা ডেভেলপ করতে পারে। দেখো নেক্সট, তারপরে বলছে দ্য মোস্ট কমন সিমটমস অফ মোলার প্রেগনেন্সি ইজ। মোলার প্রেগনেন্সিতে মোস্ট কমন সিমটমস কোনটা? হাইপারটেনশন, ভ্যাজাইনাল ব্লিডিং, ফিভার, ডাইসুরিয়া। ভ্যাজাইনাল ব্লিডিং, অপশন বি হচ্ছে কারেক্ট। তারপরে দেখো এক্সেসিভ ভমিটিং ইন মোলার প্রেগনেন্সি ইজ ডিউ টু ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হাই বিটা এসিজি, অক্সিটোসিন। অপশন সি হচ্ছে কারেক্ট, বিটা এসিজি হাই থাকার জন্য। Snow storm appearance on ultrasound is characteristic of placenta previa, hydatiform mole, ectopic pregnancy আর missed abortion। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, এইটা থাকলেই জানবে হাইডেটিফর্ম মোল, ঠিক আছে? এটা এই কোশ্চেনটাও খুব আসে। তারপরে দেখো ইউটেরাস ইজ ইউজুয়ালি দেন দ্য জেস্টেশনাল এজ ইন কমপ্লিট মোল। কমপ্লিট মোলের ক্ষেত্রে ইউটেরাসটা জেস্টেশনাল এজের থেকে বড় থাকে না ছোট থাকে না ইকুয়াল থাকে না অ্যাবসেন্ট থাকে? লার্জার থাকে, কেননা টোপোপ্লাস্টগুলো যেহেতু অ্যাবনর্মালি গ্রো করছে, এছাড়া প্লাসেন্টাটাও তোমার হচ্ছে সোয়েলিং হয়ে থাকে, হাইড্রোপিক হয়ে থাকে, এইসব কারণে তোমার অ্যাবডোমেনের সাইজটা বা ইউটেরাসের সাইজটা লার্জ থাকে। এবার বলছে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ মোলার প্রেগনেন্সি ইজ হিস্টেরেক্টমি, সাকশন ইভাকুয়েশনস, সিজারিয়ান সেকশন, মেথোট্রেক্সেট।
হ্যাঁ, সাকশন ইভাকুয়েশনস প্রথমে হচ্ছে সাকশন ইভাকুয়েশনস করা হবে, এটাই গোল্ড স্ট্যান্ডার্ড। তারপর যদি হচ্ছে তার ফ্যামিলি কমপ্লিট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হিস্টেক্টমি করা হয়, কিন্তু মোস্ট কমন সবার ক্ষেত্রে সাধারণত সাকশন ইভাকুয়েশনস করে প্রথমে আগে রিমুভ করতে হবে মাছটাকে। তারপরে দেখো বলছে which tumor marker is monitored after evacuation? AAP, CA125, beta HCG, CEA। এখানে বিটা এসসিজিটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, সেই জন্য হচ্ছে এটাকে মনিটর করতে হবে ইভাকুয়েশনের পর। ঠিক আছে, এবার বলছে ফলো আপ আফটার মোলার প্রেগনেন্সি মেইনলি ইনক্লুডস। ঠিক আছে, বলছে ব্লাড গ্লুকোজ দেখতে হবে, না উইকলি বিটা এসসিজি, না সিরাম ক্যালসিয়াম, না সিবিসি অনলি। বিটা এসসিজি দেখা হয়, যেহেতু এইটাই মার্কলি রেস্ট করে থাকে তাই জন্য এই লেভেলটা নর্মাল হচ্ছে কিনা সেটা দেখতে হয়। যদি হচ্ছে পারসিস্টেন্টলি হাই থেকে যায় তার মানে কিন্তু সেক্ষেত্রে কোরিও কার্সিনোমা হওয়ার চান্স থাকে। ঠিক আছে, প্রেগনেন্সি শুড বি অ্যাভয়েডেড আফটার মোলার প্রেগনেন্সি 1 month, 3 months, 6 to 12 months or 2 years। 6 to 12 months। তারপরে বলছে বেস্ট কন্ট্রাসেপটিভ আফটার ইভাকুয়েশন ইজ আইইউসিডি ইমিডিয়েটলি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, নো কন্ট্রাসেপশন, ন্যাচারাল মেথড। এখানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিতে বলছে। ঠিক আছে, আর হচ্ছে দেখো কমপ্লিট মোল হ্যাজ ফিটাল পার্টস প্রেজেন্ট, ফিটাল পার্ট অ্যাবসেন্ট, নর্মাল ফিটাস, টুইন ফিটাস। ফিটাল পার্ট অ্যাবসেন্ট থাকে কমপ্লিট মোলে। আর পার্শিয়াল মোল ইউজুয়ালি কন্টেন নো ফিটাস, অ্যাবনর্মাল ফিটাল টিস্যু, 2 fetuses, প্লাসেন্টা অনলি। অ্যাবনর্মাল ফিটাল টিস্যু গ্রোথ হচ্ছে। আচ্ছা, এবার বলো হুইচ কমপ্লিকেশন ইজ মোস্ট কমন? জেস্টেশনাল টোবোব্লাস্টিক নিওপ্লাসিয়া, প্লাসেন্টা প্রিপিয়া, অ্যাপ্রাপসিও প্লাসেন্টা, অলিগোহাইড্রোমিয়াস। এই চারটে অপশনের মধ্যে হচ্ছে মোস্ট কমন হলো জেস্টেশনাল টোবোব্লাস্টিক নিওপ্লাসিয়া হওয়ার চান্স থাকে। ঠিক আছে, partial mole develops due to fertilized by no sperm, 2 sperm, 1 ovum only, 1 sperm without duplication, 2 sperm। তারপরে দেখো মোস্ট কমন এজ গ্রুপ অ্যাট রিস্ক ইজ less than 20 years or more than 35 years, 25 to 30 years, 30 to 35 years, 20 to 25 years। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট, less than 20 years or more than 35 years এ বেশি দেখা যায় এটা। তারপরে দেখো থেকা লিউটিন সিস্ট ইউজুয়ালি ডিসঅ্যাপিয়ার আফটার কেমোথেরাপি, বিটা ইসিজি নর্মালাইজেশন, ডেলিভারি, সার্জারি। বিটা ইসিজি নর্মালাইজেশন হলেই মোটামুটি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট। হুইচ ইনভেস্টিগেশন কনফার্ম ডায়াগনোসিস? এমআরআই, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এক্স-রে। আল্ট্রাসাউন্ড। পারসিস্টেন্ট এলিভেটেড বিটা ইসিজি আফটার ইভাকুয়েশন সাজেস্ট। ঠিক আছে, যদি পারসিস্টেন্ট যদি এলিভেটেড থাকে কি সাজেস্ট করছে? রিকভারি, না জিটিএন জেস্টেশনাল টোপোপ্লাস্টিক নিওপ্লাসিয়া, না মিসক্যারেজ, না ইনফার্টিলিটি। জিটিএন পারসিস্টেন্ট যদি এলিভেটেড থাকে তাহলে নিওপ্লাসিয়া হয়ে যাচ্ছে, সেটা সাজেস্ট করছে। এবার দেখো বলছে রিস্ক অফ কোরিওকার্সিনোমা ইজ হায়ার আফটার, হাইয়েস্ট থাকে কখন? কমপ্লিট মোলে, পার্শিয়াল মোল, টুইন প্রেগনেন্সি, একটিভ প্রেগনেন্সি। কমপ্লিট মোলের ক্ষেত্রে, কেননা এটা পুরোটাই অ্যাবনর্মাল টিস্যু, এখানে পুরোটাই অ্যাবনর্মাল টিস্যু দিয়ে ইউটেরাসটা ফিল থাকছে, তাই জন্য এটাতে বেশি রিস্ক থাকে কোরিওকার্সিনোমা হওয়ার। তারপরে দেখো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ পারসিস্টেন্ট জিটিএন ইজ কমনলি মিথোট্রেক্সেট, অক্সিটোসিন, মিজোপ্রস্টল, ম্যাগনেসিয়াম সালফেট। মিথোট্রেক্সেট। ঠিক আছে,
আর কালকে টুইন্সটা পড়েছিলে? টুইন্সটা বুঝতে পেরেছো তো? নিওপ্লাসিয়াটা যখন হচ্ছে ক্যান্সার, নিওপ্লাসিয়া মানে হচ্ছে মেটাস্টেসিস হয়ে যাচ্ছে, ক্যান্সার ডেভেলপ করছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর মাধ্যমে তোমাদের মোটামুটি জিনিসগুলো পড়াই হয়ে গেল, তাই তো? এই টপিকটা হচ্ছে যে ভালো করে আরো পড়া হয়ে গেল এই কোশ্চেনগুলোর মাধ্যমে। আর হচ্ছে তোমার টুইন্সটা আজকে এখানে নেই, টুইন্সটা হচ্ছে যে কালকে ডিসকাস করে দেবো। পুরো টপিকটাই কভার হয়ে গেল এই কোশ্চেনগুলো থেকে। কেন গো, আর কটা চ্যাপ্টার আছে কেন জিজ্ঞেস করছো? আর ভালো লাগছে না নাকি? তুমি বই খুললেই তো বুঝতে পারবে এখনো কত বাকি, অনেক বাকি আছে এখনো। কোয়েশ্চেন আছে, হুম, একটা কোয়েশ্চেন আছে ম্যাম। বলো। হ্যাঁ ম্যাম, বললেন কমপ্লিট মোডে ওটা তো ম্যাম কমপ্লিটলি প্যাটার্নাল ইটাই থাকে, অরিজিনটাই থাকে, মানে প্যাটার্নাল ক্রোমোজোমটাই থাকে। তো ম্যাম যদি প্যাটার্নাল ক্রোমোজোম থাকে তাহলে ম্যাম সেটা 46 XX কিভাবে হতে পারে? কারণ প্যাটার্নাল মিন্স তো ম্যাম XY, আর মাদার যদি থাকতো তাহলে XX। তো ম্যাম XX কিভাবে আসতে পারে 46X? না 46XY হবে না। বলছি কমপ্লিট মোল। আচ্ছা, এর আনসার কেউ দিতে পারবে? এটার আনসার কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে এটার আনসার? কালকে যেটা পড়িয়েছি সেটা ভালো করে বুঝলেই দিতে পারবে। দেখো, ও বলছে যে 46 কেন XX কেন হবে, XY কেন হলো না? দেখো, এখানে কমপ্লিট মোলের ক্ষেত্রে কি হয়, প্যাটার্নাল একটা স্পাম আর একটা এমটি ওভাম ফার্টিলাইজ হচ্ছে, তাই তো? সেই ওভামের মধ্যে কোনো ক্রোমোজোম নেই, যা থাকছে ওই একটা স্পামের মধ্যে 23 থাকছে। সেই জন্য ওই 23 সেম কপিস আর একটা 23 ডেভেলপ করছে, সেম কপিস। ঠিক আছে, যদি ওই স্পামের মধ্যে সেক্স ক্রোমোজোমটা যদি এক্স থাকে, তাহলে সেম কপিস যখন ডেভেলপ করছে তার মধ্যেও এক্স থাকবে, তাই তো? তাই জন্য 46XX। আর যদি ধরো ওই একটা স্পামের মধ্যে 23Y থাকে, সে যখন সেম কপিস আবার যখন ফর্ম করছে তার মধ্যেও 23Y থাকবে, তাহলে তখন সেটা হবে 46YY। বুঝতে পেরেছো? তোমার স্পামের মধ্যে এক্সও থাকতে পারে, ওয়াইও থাকতে পারে, তাই তো? সেক্স ক্রোমোজোম এক্সও থাকতে পারে, ওয়াইও থাকতে পারে। এবার একটা স্পামের মধ্যে একটাই তো থাকবে, নয় এক্স থাকবে নয় ওয়াই থাকবে। এবার সেই একটা স্পাম যখন সেম কপিস আবার ডেভেলপ করছে, তা যদি আগেরটা যদি অরিজিনালটাতে এক্স থাকে তাহলে সে এক্সই ডেভেলপ করবে আরেকটা। বুঝতে পেরেছো? ম্যাম একটা কোশ্চেন বলছি যে যদি অপশনে 46XX বা 46YY থাকে তাহলে কোনটা অপশন হবে? 46XX বা 46YY? না, দুটোই কারেক্ট তো। এরকম দুটো একই সাথে থাকবে না, নয় থাকবে 46XY থাকবে, বা 46XX বা 46XYY থাকবে। 46 যদি XY থাকে সেটা কিন্তু ইনকারেক্ট। ঠিক আছে, যেহেতু সেম কপিস ডেভেলপ করছে কমপ্লিট মোলের ক্ষেত্রে, কমপ্লিট মোল বলছি, এটা কিন্তু পার্শিয়াল মোল নয়। পার্শিয়াল মোলের ক্ষেত্রে কিন্তু XY হতে পারে, কেননা দুটো স্পাম আসছে। আর কমপ্লিট মোলে যেহেতু একটা স্পাম সেম কপিস আবার ডেভেলপ করছে, সেজন্য নয় XX হবে নয় YY হবে। ঠিক আছে, XY হবে না। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। হুম।
কমপ্লিট মোল নয় 46XX হবে, নয় 46YY হবে, ঠিক আছে। আর পার্সিয়াল মোল কিন্তু 69XX হতে পারে, বা 69XX Y হতে পারে, বা 69XYY হতে পারে, ঠিক আছে। দুটো স্পাম থাকছে। ঠিক আছে, এবার তোমরা বুঝতে পেরেছো তো? কোনটা রিভিশন করে দেবো পরে বলো? পুরোটা, পুরো যা পড়া হয়েছে প্রথম থেকে? আগে শেষ করি, তারপরে রিভিশন হবে। টাইম থাকলে তো অবশ্যই করে দেবো। এবার তার জন্য আমাকে হচ্ছে যে শেষ করতে হবে আগে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে এবার সেই টপিকগুলো নিয়েই আরো ডিসকাশন গুলো করবো, ঠিক আছে। প্রতিটাই যে তোমাদের পুরো ডিসি দত্ত সব টপিক পড়তে হবে এরকম নয়, এবার যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো নিয়েই ডিসকাস করবো। টুইন প্রেগনেন্সি, কনজয়েন্ট টুইন্সটা হচ্ছে তোমার কবে ডিভিশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে। দাঁড়াও টুইন প্রেগনেন্সিটা খুলে আরেকবার বলে দিচ্ছি, এখানেই আছে মনে হয়, দাঁড়াও খুলি। দেখো মাল্টিপল প্রেগনেন্সি কি বলছে, মাল্টিপল প্রেগনেন্সি মানে হচ্ছে যখন দুই বা তার বেশি ফিটাস একটা সেম টাইমে ইউটেরাসের মধ্যে গ্রো করছে, সেটাকেই মাল্টিপল প্রেগনেন্সি বলছে, ঠিক আছে। এবার যদি দুটো থাকে তখন টুইন্স বলছে, ট্রিপল থাকলে ট্রিপলেটস বলছে, চারটে থাকলে কোয়াড্রাপ্লেটস, এরকম করে এই টার্মগুলো পড়বে, ঠিক আছে। আর এবার ডেফিনেশন অফ টুইন প্রেগনেন্সি হচ্ছে যখন ইউটেরাসের মধ্যে একটা সেম টাইমে দুটো ফিটাস গ্রো করছে, সেটা হলো টুইন প্রেগনেন্সি। এবার টাইপস এর মধ্যে বলছে ডাইজাইগোটিক হয় আর মোনোজাইগোটিক হয়। এবার ডাইজাইগোটিকটা হচ্ছে ফ্যাটার্নাল টুইন্স বলা হয়, সেটা হচ্ছে মোস্ট কমন, 70% কেসে এটা দেখা যায়। এক্ষেত্রে ডাই মানে বুঝতে পারছো দুখানা, তাহলে দুটো ওভাম থাকছে আর দুটো স্পাম থাকছে, দুটো ওভাম দুটো স্পাম ফার্টিলাইজেশন হচ্ছে, ঠিক আছে। আর তাই জন্য যেহেতু ওভাম এবং স্পাম দুটো করে, সেজন্য এদের হচ্ছে দুটো করে স্যাক ডেভেলপ করে, দুটো প্লাসেন্টা থাকছে, সেজন্য এরা আলাদা জেনেটিক মেটেরিয়াল ক্যারি করে, এরা সিমিলার হয় না, ঠিক আছে। এরা এবার সেম সেক্সও হতে পারে বা ডিফারেন্ট সেক্সও হতে পারে। কেন সেম সেক্স হতে পারে? যেহেতু দুটো স্পাম, এবার দুটো স্পামের মধ্যে যদি এক্স এক্স থাকে তাহলে হচ্ছে সে তোমার শুধু গার্ল বেবি হলো, আর যদি একটা স্পামের মধ্যে এক্স থাকে একটা স্পামের মধ্যে ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে একটা মেয়ে একটা ছেলে হবে, সেই জন্য এরা সেমও হতে পারে ডিফারেন্ট সেক্সও হতে পারে। তারপরে মোনোজাইগোটিক দেখো, এটাকে বলছে আইডেন্টিক্যাল টুইন্স, এদের মধ্যে সবকিছু সিমিলার থাকে তাই জন্য আইডেন্টিক্যাল টুইন্স বলছে। এখানে কি হয়, একটা ওভাম থাকছে আর একটা স্পাম, একটা ওভাম আর একটা স্পামেরই ফার্টিলাইজেশন হচ্ছে, হয়ে জাইগোট তৈরি হলো একটা, তারপর সেই জাইগোটটা স্প্লিট হয়ে গেল, ডিভিশন হয়ে গেল, ঠিক আছে। এবার কোন সময় কোন টাইমে ডিভিশনটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে সেটা মোনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক হবে, না হচ্ছে যে মোনোকোরিয়নিক মোনোঅ্যামনিওটিক হবে, না কনজয়েন্ট টুইন্স হবে, সেগুলো ডিপেন্ড করছে। দেখো এবার এরা জেনেটিক্যালি এরা একই মেটেরিয়াল ক্যারি করছে, যেহেতু একটাই স্পাম থাকছে একটাই ওভাম থাকছে একটাই জাইগোট হলো, সেই একটা জাইগোটই দুটো আবার ডিভিশন হয়ে গেল, দুটো বা তিনটে ডিভিশন হয়ে গেল, সেই জন্য তারা কোনটা বুঝতে স্প্লিটটা কিভাবে, এই যে ওয়ান ওভাম এন্ড ওয়ান এটা তো জাইগোট ফর্মেশন হয়ে গেল, এরপর স্প্লিটটা কিভাবে, সেটাই ওইখানটা একটু অসুবিধা হচ্ছে। স্প্লিটটা কিভাবে হচ্ছে মানে কি বলতে চাইছো? স্প্লিট মানে তো ভেঙে যাওয়া, যদি কোনো কারণে, ঠিক আছে, আননোন কজ, ঠিক আছে, যদি কোনো কারণে যদি হচ্ছে স্প্লিট হয়ে যায় সেই জাইগোটটা, তখন হচ্ছে যে তোমার ওই মোনোজাইগোটিক ডাইকোরিয়নিক বা মোনোকোরিয়নিক মোনোঅ্যামনিওটিক এগুলো ডেভেলপ করে।
সেই জাইগোটটা যদি কোনো কারণে ডিভিশন হয়ে যায়। এবার বলছি এটা জেনেটিক্যালি হচ্ছে আইডেন্টিক্যাল হয়ে থাকে আর সেম সেক্সের হয়ে থাকে, যেহেতু একটাই স্পার্ম যাচ্ছে সেই জন্য সেম সেক্সেরই হবে। এবার দেখো বলছে আর এদের ব্লাড গ্রুপও সেম হয়, ঠিক আছে। এবার বলছে টাইম অফ ডিভিশন, যে টাইমে ডিভিশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে এগুলো হয়। 0 থেকে 3 ডেজ এর মধ্যে যদি এই ডিভিশনটা হয়ে থাকে তাহলে হচ্ছে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক হয়। এইগুলো টাইমগুলোর সাথে এগুলো ইম্পর্টেন্ট। আর 4 থেকে 8 ডেজে হলে মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক হয়ে থাকে। মনোকোরিয়নিক মানে একটা প্লাসেন্টা থাকবে, আর ডাইঅ্যামনিওটিক মানে দুটো অ্যামনিওটিক স্যাক থাকবে, ঠিক আছে। আর 8 to 13 ডেজে হলে একটাই প্লাসেন্টা আর একটাই হচ্ছে অ্যামনিওটিক স্যাক। মোর দ্যান 13 ডেজে হলে কনজয়েন্ট টুইনস হচ্ছে, মানে কোনো তাদের বডি পার্ট অ্যাটাচ রয়েছে। ধরো চেস্ট ওয়াল আর একজনের চেস্ট ওয়ালের সাথে অ্যাটাচ থাকতে পারে, ঠিক আছে, বা হচ্ছে যে লেগের সাথে হতে পারে। এরকম যদি কোনো বডি পার্টস অ্যাটাচ থাকে সেটা হচ্ছে কনজয়েন্ট টুইনস। আর সেটা হয়ে থাকে যদি মোর দ্যান 13 ডেজে গিয়ে ডিভিশনটা হয়, জাইগোট ডিভিশন হয়, সেক্ষেত্রে হয়। এবার এইগুলোর মধ্যে হচ্ছে এমসিডিএটা হচ্ছে মোস্ট কমন মনোজাইগোটিক টুইনসের। এমসিডিএটা বেশি দেখা যায় মনোজাইগোটিক টুইনসের মধ্যে। এবার ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, যদি ফ্যামিলিতে টুইনস থাকে, মায়ের যদি এজ বেশি হয়, কেন বলেছিলাম ওই ওভারিয়ান যে রিজার্ভটা সেটা কমে যাচ্ছে সেই জন্য। আর মাল্টিপ্যারিটি থাকলে হয়ে থাকে, আর আইভিএফ বা ওভুলেশন ইন্ডাকশন এগুলোর ফলে হচ্ছে যে হয়ে থাকে। ওভুলেশন ইন্ডাকশনে বলেছিলাম যে কোনো ড্রাগ দিয়ে ওভুলেশনটাকে আরো স্টিমুলেট করা হচ্ছে, আরো ওভাম যাতে ম্যাচিওর ওভাম যাতে মানে বেরোয় সেটাকে আরো স্টিমুলেট করছে। সেই জন্য অনেক সময় কি হয়, দুটো বা তার বেশি ওভাম ম্যাচিওর হয়ে যায়, যেহেতু ওভুলেশন ইন্ডাকশনের জন্য ড্রাগ দেওয়া হচ্ছে। এবার তার ফলে ওই যখন ম্যাচিওর 2 বা তার বেশি হলো, সেটা যখন স্পার্ম দ্বারা ফার্টিলাইজড হচ্ছে তখন হতে পারে মাল্টিপল প্রেগনেন্সি। আর আইভিএফ এর ক্ষেত্রে কি হয়, আইভিএফ এর ক্ষেত্রে হচ্ছে যে তোমার যাতে প্রেগনেন্সিটা চান্সটা বাড়ে সেই জন্য দুটো বা তার বেশি এমব্রায়োটা হচ্ছে যে তোমার ইউটেরাসে বা ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হয়, ঠিক আছে। এবার ধরো সেই এমব্রায়োটা যখন যদি 2 বা তার বেশি এমব্রায়ো ইউটেরাসে ইমপ্ল্যান্ট হয়ে যায় তাহলে প্রেগনেন্সি মাল্টিপল হবে। আচ্ছা, এই জন্য এখানে চান্স থাকে। এবার বলছে প্রিভিয়াস টুইন্স প্রেগনেন্সি যদি থাকে। এবার দেখো ডায়াগনোসিসের মধ্যে কি বলছে, ডায়াগনোসিস ইউটেরাসটা এখানে লার্জ হবে দেন দ্য পিরিয়ডস অফ অ্যামেনোরিয়া, যেহেতু যেহেতু এখানে হচ্ছে দুটো থাকছে ফিটাস, এবং সেই সাথে প্লাসেন্টাটাও দুটো থাকতে পারে বা একটা বড় সাইজের থাকতে পারে। এক্সেসিভ ওয়েট গেইন হবে মায়ের, সিভিয়ার নজিয়া ভমিটিং থাকবে, প্যালপেশন করে মেনি ফিটাল পার্টস পাওয়া যাবে, আর দুটো ডিস্টিংক্ট প্লেসে ফিটাল হার্টস পাওয়া যাবে। তারপরে কি বলছে দেখো, এখানে আলট্রাসোনোগ্রাফিতে এটা মনে রাখবে, এটা 40 মিনিটসের আগে করে কোরিওনিসিটি কি আছে, ডাইকোরিওনিক না মনোকোরিওনিক সেটা দেখা হয়। এবার ইউএসজি সাইনের মধ্যে ল্যামডা সাইন, যেটাকে টুইন পিক সাইন বলছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ডিসিডিএ থাকলে দেখা যায়, আর এমসিডিএ থাকলে টি সাইনটা হয়ে থাকে। আর মেটার্নাল কমপ্লিকেশনস এগুলো আর বলছি না, এগুলো তো পড়ে নেবে এগুলো। তারপরে চলে আসো ফিটাল অ্যান্টিনেটাল কেয়ার, ব্যারেজ বেডে আসো। ব্যারেজ বেডের মধ্যে বলছে বোর ফ্রিকুয়েন্ট অ্যান্টিনেটাল ভিজিট করতে হবে, হাই প্রোটিন ডায়েট মাকে ইনটেক করতে বলতে হবে, আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন করতে হবে, কেননা অ্যাব্রাপশিও প্লাসেন্টা এখানে হওয়ার চান্স থাকে, সেই জন্য আইএফএ দিতে হবে ঠিক করে। তারপরে তোমার যেহেতু দুটো ফিটাস তার ডিমান্ডটাও বেশি, সেটা মিট করার জন্য ঠিকঠাক মতো মাকে ইনটেক করতে বলতে হবে, আয়রন জাতীয় খাবার খেতে বলতে হবে। এগুলো অ্যাডিকুয়েট রেস্ট নেবে লেবরেটরি পজিশনে, বডিটার বিপি ইডিবা ওয়েট আর হিমোগ্লোবিন দেখতে হবে। আর তোমার গ্রোথ স্ক্যান এগুলো হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ ছাড়া ছাড়া করতে হবে। আর কোনো প্রিটার্ম লেবারের সিমটমস দেখা যাচ্ছে কিনা মাকে সেটা অ্যাডভাইস করে দিতে হবে, কি কি দেখা যেতে পারে। ওয়েট গেইন এখানে অ্যাপ্রক্সিমেটলি 16 থেকে 20 কেজি হয়ে থাকে নর্মাল বিএমআই মাদারে। আর টাইমিং অফ ডেলিভারির ক্ষেত্রে বলছে যে যদি ডিসিডিএ থাকে তাহলে সেটা হচ্ছে মনোজাইগোটিকের মধ্যে এমসিডিএটা কমন, মনোজাইগোটিক যদি টুইনস হয়। আচ্ছা, তারপরে বলছে ভ্যাজাইনাল ডেলিভারিতে দেখো, বলছে ভ্যাজাইনাল ডেলিভারি কখন করা হয়, যদি ফার্স্ট যে টুইনটা সেটা যদি কেফালিক প্রেজেন্টেশন থাকে,
আর হচ্ছে কোনো মেজর অবস্ট্রেটিক কন্ট্রাইন্ডিকেশন নেই, সেক্ষেত্রে করা হয়। আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে বলছে ফার্স্ট টুইন, নন কেফালিক, আর বোনো অ্যামনিওটিক টুইন্স আছে, কনজয়েন্ট টুইন্স আছে, পিটাল ডিস্ট্রেস আছে বা আদার কোনো অবস্ট্রেটিক ইন্ডিকেশন আছে, তখন সিজারিয়ান সেকশন করা হয়। এবার দেখো বলছি ইফ ফার্স্ট টুইন্স ইজ কেফালিক, সেখানে ভ্যাজানাল ডেলিভারি ইজ পসিবল। ফার্স্ট টুইনকে কেফালিক হতে হবে। ইন্টারপ্যারাল ম্যানেজমেন্টের মধ্যে বলছে ডেলিভারি ইন হসপিটাল উইথ ওটি অ্যান্ড ব্লাড অ্যাভেলেবেল, সেখানে ডেলিভারি করাতে হবে যেখানে ওটি, ব্লাড ফেসিলিটি এগুলো অ্যাভেলেবেল রয়েছে। কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং করতে হবে। তারপরে বলছে মোনো অ্যামনিওটিক মানে একটা অ্যামনিওটিক স্যাক থাকবে। তারপরে আফটার ফার্স্ট টুইন কর্ডটাকে ক্ল্যাম্প করতে হবে। এবার দেখতে হবে সেকেন্ড যে টুইন্সটা তার লাইভ প্রেজেন্টেশন কি আছে, ঠিক আছে, বা ইউএসজি রিপোর্টের মাধ্যমেও আমি দেখে কনফার্ম হতে পারি। আর যদি কেফালিক থাকে তাহলে নর্মালি যেমন ভাবে ডেলিভারি হয় রাপচার মেমব্রেন করে ডেলিভার করব। এবার যদি ব্রিজ থাকে বা হচ্ছে ধরো ট্রান্সভার্স লাই আছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে প্রথমে এক্সটার্নাল হচ্ছে যে তোমার এক্সটার্নালি হচ্ছে যে সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়, ঠিক আছে, তাকে কেফালিক নালে হচ্ছে যে তোমার ব্রিজ করা হয় ট্রান্সভার্স থেকে। এবার যদি হচ্ছে যে কেফালিক করা গেলে সব থেকে ভালো, যদি কেফালিক না হয় তাহলে ব্রিজ করা হয়, ঠিক আছে, করে তারপর সেটাকে ডেলিভারি করা হয়। আর যদি এক্সটার্নালি না হয় তাহলে ইন্টারনাল পোডালিক ভার্সন করা হয়। ইন্টারনালি যেটা বলেছিলাম তোমার লেফট হ্যান্ডটা অ্যাবডোমেনের উপর রাখা হয়, আর একটা তোমার রাইট হ্যান্ডটা ভ্যাজানালি ইন্ট্রোডিউস করে ইউটেরাইন ক্যাভিটিতে গিয়ে সেখানে এবার ম্যানিপুলেট করা হচ্ছে পজিশনটা, ঠিক আছে, লাইটাকে চেঞ্জ করা হয়, সেটাকে কেফালিক করা, লঙ্গিচুডিনাল লাই করা হয়, ঠিক আছে, ট্রান্সভার্স থেকে। বা যদি ব্রিজ থাকে ব্রিজটাকেও যদি কেফালিক করা যায় সেটাও দেখা হয়। আচ্ছা, তারপরে বলছে যে থার্ড স্টেজে গিয়ে কি করা হয়। থার্ড স্টেজে হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লিভার করতে হবে, কারণ এখানে ব্লিডিং এর বেশি চান্স থাকে। আর অক্সিটোশন আফটার ডেলিভারি দিতে হবে, টুইন্স হয়ে যায় মানে সেকেন্ড বেবি বেরিয়ে যাওয়ার পর কেয়ারফুল অবজারভেশন করতে হবে। আর মোস্ট কমন কজ অফ পিপিএইচ ইন টুইন্স, কেননা ইউটেরাসটা অনেক বেশি ওভার স্ট্রেস থাকে আর তার ফলে অ্যাটোনিসিটি অফ ইউটেরাস দেখা যায়, সেই জন্য বেশি পিপিএইচটার চান্স থাকে। আর এগুলো এখানে দেখে নেবে, এগুলো যেগুলো বলেছে, আর সেরকম কিছু নেই, এটাই। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এন্ড করছি, ঠিক আছে।